আপনি যদি গ্রেপ্তার বা আটক হন তাহলে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি এবং সেক্ষেত্রে আপনার অধিকারগুলো কি সে বিষয়ে আছে কথা বলবো। প্রথম পরামর্শ হলো যে আপনার কাছে অবশ্যই সবসময় আপনার জাতীয় পরিচয়পত্র এবং আপনার পেশাগত পরিচয় সাথে রাখবেন। পুলিশ যদি আপনার পরিচয় জানতে চায় তাহলে অবশ্যই স্পষ্টভাবে আপনার নাম, পরিচয় এবং পেশা সম্পর্কে জানাবেন। আপনাকে গ্রেপ্তার করলে প্রথমে আপনার অধিকার হলো যে কেন গ্রেপ্তার করা হচ্ছে সেই বিষয়ে আপনি জানতে চাওয়া, অর্থাৎ গ্রেপ্তারের কারণ আপনি জানতে চাইতে পারবেন। যদি পুলিশের কাছে ওয়ারেন্ট থাকে তাহলে সেটা আপনি দেখে নিতে পারেন যে কোন অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। যদি পুলিশের কাছে ওয়ারেন্ট না থাকে এবং আপনাকে যদি গ্রেপ্তার বা আটক করা হয় সেক্ষেত্রে ধরে নিতে হবে আপনাকে 54 ধারায় গ্রেপ্তার করা হচ্ছে, অর্থাৎ বিনা পরোয়ানায় আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। আপনাকে যে পুলিশ কর্মকর্তা আটক করছে অবশ্যই তার পরিচয় আপনি জানতে চাইতে পারেন। আটক হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার পরিবারের সদস্য, বন্ধু অথবা নিকটাত্মীয় অথবা কোনো দায়িত্বশীল ব্যক্তির সাথে দ্রুত যোগাযোগ করুন এবং আপনার কাছে যদি আপনার পরিচিত কোনো আইনজীবীর নাম্বার থাকে তাহলে তার সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করুন। গ্রেপ্তার পরবর্তী যদি আপনাকে থানায় নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে উক্ত থানার ওসি অথবা অন্য কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। যদি আপনাকে সহযোগিতা না করে তাহলে সেক্ষেত্রে যখন আপনাকে আদালতে উপস্থাপন করা হবে অর্থাৎ আদালতে হাজির করা হবে তখন আপনি লিখিত অথবা মৌখিকভাবে আদালতকে জানাতে পারেন যে গ্রেপ্তার পরবর্তী আপনার যে মোবাইল, আপনার মানিব্যাগ অথবা আপনার টাকা, অন্যান্য জিনিসপত্র আপনার থেকে নিয়ে যখন অথবা আপনার কাছ থেকে প্রাপ্ত যে জিনিসপত্র যে জব্দ তালিকা যখন করা হয় এবং আপনার থেকে স্বাক্ষর নেওয়ার জন্য যখন আপনার কাছে নিয়ে আসা হয় তখন অবশ্যই আপনি সেটা ভালোভাবে পড়ে নেবেন যে আপনার থেকে কোন কোন জিনিসগুলো তারা জব্দ তালিকার অন্তর্ভুক্ত করেছেন এবং সেগুলো সঠিক আছে কিনা সেগুলো দেখে আপনি জব্দ তালিকায় সাইন করবেন। আপনি যদি পুলিশ কর্মকর্তার কাছে কোনো জবানবন্দি দেন এবং সেটা যখন আপনার কাছে নিয়ে আসা হয় স্বাক্ষর করার জন্য আপনি অবশ্যই সেটা ভালোভাবে পড়ে নেবেন এবং সেটা বোঝার চেষ্টা করবেন, তারপরে আপনি সেখানে স্বাক্ষর করবেন। গ্রেপ্তার পরবর্তী আপনি যদি কোনো ধরনের নির্যাতনের শিকার হন অথবা অসুস্থ হয়ে পড়েন তাহলে অবশ্যই আপনি আদালতের কাছে আবেদনের মাধ্যমে অথবা নিজেই চিকিৎসার ব্যবস্থা করবেন, মেডিকেল রিপোর্ট সংরক্ষণ করবেন। এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনাকে যদি পুরনো কোনো মামলায় গ্রেপ্তার করা হয় যে আপনার গ্রেপ্তার পরবর্তী আপনি জানতে পেরেছেন অথবা গ্রেপ্তারের সময় আপনি জানতে পেরেছেন যে আপনাকে পুরনো কোনো মামলায় আপনাকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ পূর্ব থেকে আপনার কোনো মামলা আছে যে মামলায় আপনাকে গ্রেপ্তার করা হয়েছে, তবে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার আইনজীবীর সাথে যোগাযোগ করবেন এবং আইনজীবীর সাথে যোগাযোগ করার পূর্বে কোন মামলায় আপনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার নাম্বারটি অবশ্যই জেনে নেবেন। তাহলে এর পরবর্তীতে আপনার আইনজীবীর মাধ্যমে আপনি জামিনের জন্য আবেদন করতে পারবেন। নতুন কোনো মামলায় বা আপনাকে ফৌজদারি কার্যবিধির 54 ধারায় যদি গ্রেপ্তার করা হয় কোনো ওয়ারেন্ট ব্যতীত তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই কোনো আইনজীবীর সাথে পরামর্শ করবেন।